হ্যালো ফ্রেন্ডস, আমি দীপ আর আমি এখন কথা বলবো গাঙ্গুবা মুভির টিজার নিয়ে, যেটা কালকে ড্রপ করা হয়েছে এবং সেটা দেখার পর আমার মাইন্ড ব্লোয়িং হয়ে গেছে। কারণ এই সিনেমাটা যেরকমই হোক না কেন, এর ভিজুয়ালস কিন্তু এখন অবধি আমাদেরকে আকর্ষণ করে যাচ্ছে। এবং কালকে যে টিজারটা বেরিয়েছে সেখানে কোনো ডায়লগ নেই, জাস্ট মিউজিকের সাথে গ্লিমসগুলোকে দেখানো হয়েছে এবং সেই গ্লিমসগুলো যা ওয়ার্ক করেছে, যা কাজ করেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে এই মুভিটা কিন্তু একটা আলাদা লেভেলের মুভি হতে চলেছে। কারণ এই মুভিতে যে ভিজুয়ালসগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো আউটস্ট্যান্ডিং। এবং শুধু আমরা একটা কি দুটো সিনে কিন্তু সূর্যা এবং ববি দেওয়ালকে দেখতে পাচ্ছি, একটা সিনে তাদেরকে ইন্ডিভিজুয়াল দুজনকে আলাদা আলাদা দেখতে পাচ্ছি এবং শেষে গিয়ে টিজারের শেষে গিয়ে কিন্তু তাদের দুজনকে একসাথে দেখতে পাচ্ছি, তাদের দুজন চিৎকার করছে। ওই জায়গাটা খুব ভালো লেগেছে। এবং শুরুর দিকে কিছু মানুষকে গাছের ডাল বা তরোয়াল দিয়ে এরকমভাবে মারবে কাটবে, সেই ব্রুটালিটি সিনগুলো খুব ভালো লাগছিল দেখতে। এবং একটা জঙ্গলের মধ্যে স্মোকি ব্যাপার ছিল, ফগ টাইপের ছিল, সেইখানেতে অ্যাকশনটা হচ্ছিল, সেটা বেশ ভালো লাগছিল। তারপর আমরা দেখতে পাই যে সমুদ্রের মধ্যে নৌকোগুলো যে ছিল সেখানে একটা অ্যাকশন সিন আছে, সেই জায়গাটাও খুব ভালো লাগছিল দেখতে। এবং তাদের যে ট্রাইবটা, সেই ট্রাইবটা যে নিজেদের মধ্যে কীরকমভাবে জীবন কাটায় সেইটাকে দেখানোর চেষ্টা করেছে। বিশেষ করে এই টিজারটা আমাদেরকে পরিচিতি করিয়েছে তাদের ওয়ার্ল্ডের সাথে এবং সেটা খুব ভালো লাগছে। এবং যখন ববি দেওয়ালের ওয়ার্ল্ডটা দেখাচ্ছে, যেটা অল্পই দেখিয়েছে, সেখানেও বোঝা যাচ্ছে যে তারা এবং যে সূর্যা, তাদের ওয়ার্ল্ডের মধ্যে তাদের দুজনের ট্রাইবের মধ্যে একটা ঝামেলা রয়েছে এবং কী কারণে সেটা আমরা বুঝতে পারবো পরে ট্রেলার আসলে বা মুভিটা আসলে। কিন্তু এখানে ভিজুয়ালসের দ্বারা কিন্তু তাদের ওয়ার্ল্ডটাকে খুব ভালোভাবে বিল্ড করেছে। একটা বাঘের সিন আছে যেখানে সূর্যা সম্ভবত নিজের পায়েতে রক্ত মুছছে তরোয়াল দেওয়া, সেই জায়গায় একটা বাঘ দেখতে পাচ্ছি আমরা পেছনে, সেই ভিজুয়ালটা খুব সুন্দর। যে এরিয়াল শটগুলো ছিল সেগুলোও সুন্দর এবং ব্লু আর রেডিশ টোন দেওয়া হয়েছে সিনেমাটার মধ্যে। সূর্যাকে ব্লু টোন, হয়তো সে প্রোটাগনিস্ট, তাই জন্য সেই জায়গাটাতে তাকে ব্লু টোন দিয়ে একটা ইন্ডিকেট করার চেষ্টা করা হয়েছে। এবং যেহেতু ববি দেওয়াল অ্যান্টাগনিস্ট, তো তাকে রেড টোন দিয়ে সেই জিনিসটা ফোটানোর চেষ্টা করা হয়েছে, এটা খুব ভালো লেগেছে। এডিটিং স্কিলটা খুব ভালো। এবং আমি যেটা জানতে পারলাম বাকি রিভিউয়ারদের কাছ থেকে, যে এটা কিন্তু দুটো টাইম লাইন হতে চলেছে। একটা হচ্ছে 1700 টাইম, মানে যে টাইম লাইনটা আমরা টিজারে দেখতে পাচ্ছি, এবং একটা প্রেজেন্ট টাইম। তো এবার এই সিনেমাটা দুটো টাইম লাইনকে কী করে মেনটেন করে একটা সিনেমার মধ্যে, মানে মাগাধিরা টাইপের একটু হচ্ছে, বাট মাগাধিরাটা আলাদা টাইপের মুভি ছিল, এটা লাভ স্টোরি আলাদা মুভি ছিল, এটা অ্যাকশন কোর মুভি। তো এই দুটো টাইম লাইনকে একটা সিনেমার মধ্যেই কি দেখায় না, এটার আবার সেকেন্ড পার্ট আসে। আমার তো মনে হয় সেকেন্ড পার্ট আসবে এবং এটা কীভাবে তারা বিল্ড করে সেটা দেখার বিষয় হবে। টিজারটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, আমার কালার টোন খুবই ভালো লেগেছে। এবং যে স্কেল আপটা তারা করেছে না, দিন দিন কিন্তু ইন্ডিয়ান সিনেমাকে তারা একটা আলাদা উচ্চ লেভেলে নিয়ে যাচ্ছে, এটা খুব ভালো লাগছে দেখে। এবং সিনেমাটা একটা ভাইকিংস টাইপের ফিল দিচ্ছে, কিন্তু এটার মধ্যে একটা আলাদা, মানে এটা অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। এবার আপনারা ইন্সপিরেশন নিতেই পারেন, বা তারা নিজেদের মতন কী করে স্টোরিটাকে বানিয়েছে সেটা দেখতে হবে আমাদের। এবং আমি মনে করি যে এই সিনেমাটা হয়তো আলাদা কিছু হতে চলেছে। তো সামনে সিনেমাটা রিলিজ হবে, টিজার অলরেডি এসে গেছে, এরপর ট্রেলার আসবে এবং গানও কিছু থাকবে, সেগুলো খুব ভালো হবে আশা করি। এবং এর যে বিজিএম মিউজিকটা সেটা খুবই ভালো লাগে শুনতে, পাওয়ার প্যাক টিজার ছিল। আর সূর্যাকে আমার পার্সোনালি খুবই ভালো লাগে, তো তাকেও খুব সুন্দর লাগছে। এবার দেখা যাক বাদবাকি সামনে ভবিষ্যতে যেগুলো আসে সেগুলো কীরকম ওয়ার্ক করে না করে। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। তো এরকমই পাশে থাকবেন। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিওটা, তো অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।